আজকে আমরা দেখব আমরা দেখেছিলাম শর্ট ইন্ট্রোডাকশন অফ কিবোর্ড। কিবোর্ডের শর্ট ইন্ট্রোডাকশন আমরা দেখিয়েছিলাম। এখন আমরা দেখব যে ইন্ট্রোডাকশন এই যেগুলো ব্যবহার কিভাবে করা হয়, অর্থাৎ কিবোর্ডের ব্যবহার সম্পর্কে আমরা দেখব। তো দেখুন, চলুন আমরা দেখি কিবোর্ডের কিজ অ্যান্ড ইটস ইউজ, এটার ব্যবহারগুলো আমরা দেখি। তো যারা কিবোর্ডের ব্যবহার সম্পর্কে জানতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জব হেল্প সার্ভিসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আপনারা এই যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট থেকে আপনারা ই রিটার্ন, মাইক্রোসফট এক্সেলের বিস্তারিত, মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত এবং মাইক্রোসফট অফিসের, আউটলুকের, তো আপনারা এই প্লে লিস্টে গিয়ে কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সবাই এখান থেকে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের মূল যে বিষয় রয়েছে, মূল বিষয়ে আমরা চলে যাই। আজকে আমরা দেখব যেটা হচ্ছে কিবোর্ডের বিভিন্ন ব্যবহার। আমরা কিবোর্ডের এই যে বাম দিকের কর্নারে একটা রয়েছে এসকেপ কি, এটা দিয়ে কোনো জিনিস ক্যান্সেল করা, ক্লোজ করা, এটার কাজ করা হয়। ফাংশন 1, এটা হচ্ছে ওপেন হেল্প মেনু। ফাংশন 1-এ ক্লিক করলে একটা হেল্প মেনু চলে আসে। ফাংশন 2 হচ্ছে রিনেম ফাইল। কোনো ফাইল যদি আপনি রিনেম করতে চান, সেটাকে উপরে আপনি যখন কোনো ফাইল, যেমন এটা রয়েছে, আমি এখন ফাংশন 2 চাপবো, এখানে আমি রিনেম চলে আসলো। তো সবাই অবশ্যই বুঝতে পারছেন এগুলা প্র্যাকটিক্যালি কাজ করলে কিভাবে করতে হবে। ফাংশন 3 হচ্ছে শিফট প্লাস ফাংশন 3 চেঞ্জ কেস অফ মাইক্রোসফট ওয়ার্ড। তারপর হচ্ছে ফাংশন 4 অল্টার প্লাস 4 এক্সিট বা ক্লোজ করার জন্য। ফাংশন 5 হচ্ছে রিফ্রেশ। যখন কোনো ল্যাপটপ হ্যাং হয়ে যায় তখন আমরা কিন্তু রিফ্রেশ দিয়ে থাকি, আর রিফ্রেশের কাজটা কিন্তু ফাংশনে পিক করে থাকি। তারপর হচ্ছে ফাংশন 6। ফাংশন 6-এর কাজটা হচ্ছে ইউজ অফ ট্যাব বিটুইন ওপেন সফটওয়্যার। যখন আমরা ট্যাব ইউজ করব, ইউজ অফ ট্যাব বিটুইন, এই যে ফাংশন অফ এক্সের কাজ হচ্ছে ওপেন সফটওয়্যার অপারেশন, সফটওয়্যার অপশন যখন খুঁজবো, যেমন ফাংশন, আমি যদি ফাংশন 6 দিই, এখানে দেখুন কিছুই আসে না, এটা হচ্ছে ফাংশন 6। ফাংশন 7 হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। তো আপনারা এগুলো প্র্যাকটিক্যালি নিজেরা করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দিই, যেন আপনারা সহজে বুঝতে পারেন যে কাজগুলো কিভাবে করতে হয় এবং কোন ফাংশনের কি কাজ। এটা আপনারা যখন করবেন তখন এটা আপনারা বুঝতে পারবেন। ফাংশন অফ 8, এটা হচ্ছে এক্সেলের কাজ। এক্সেলে যখন কাজ করবেন তখন যদি কোনো সেল লক করতে হয় তখন ফাংশন অফ 8 দিয়ে করতে হবে। এটাও ফাংশন অফ 9। ফাংশন 9, যে F9 মানে ফাংশন কি, এটা হচ্ছে ক্যালকুলেট ইন এক্সেলে এটা কাজ করা হয়। ফাংশন 10, এটা হচ্ছে শিফট প্লাস 10, রাইট ক্লিক করলে আপনি এটা রিস্টোর ম্যাক্সিমাইজেশন ইনসাইড ওয়ার্ড অ্যান্ড এক্সেল F10 ওয়ার্কিং লাইক। এটা আপনারা প্র্যাকটিক্যালি করবেন, তাহলে বুঝতে পারবেন। F11 যেটা ফাংশন কি, F11 কাজ হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাওয়া। অর্থাৎ আপনি যখন কোনো কিছু দেখছেন, আপনি যদি ফুল স্ক্রিনে দেখতে চান, আপনি F11-তে চাপ দিলে অটোমেটিক এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। F12 হচ্ছে দেখুন, F12 হচ্ছে সেভ এজ, অথবা কন্ট্রোল প্লাস F12, কোনো কিছু কন্ট্রোল প্লাস F দিয়ে যদি কোনো কিছু ওপেন করতে চান, কোনো কিছু আপনি ব্রাউজ করতে চান, যেমন আমি দেই কন্ট্রোল প্লাস 12, কন্ট্রোল প্লাস হচ্ছে 12, এই যে দেখুন কন্ট্রোল প্লাস 12। আমি যদি এই ফাইলটাতে যাই, এই ফাইলটাতে গিয়ে যদি আমি কন্ট্রোল প্লাস 12 দিই, দেখুন আমি কোন ফাইলটা খুঁজতে চাচ্ছি সে কিন্তু এই ফাইলটা খুঁজে দিবে। তো এগুলো প্র্যাকটিক্যালি আপনারা কাজ করবেন। প্র্যাকটিক্যালি কাজ করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। আমি যেহেতু এইখানে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি যে কোন কিবোর্ডে কি কাজ করা হয়। তারপর হচ্ছে আপনি চলে যাবেন হোমে। আপনি এখানে দেখবেন যে হোমে গেলে আপনি গো টু হোম, অর্থাৎ কোনো পেজে, আপনি যদি ওয়ার্ডের পেজে থাকেন, আমি যদি হোম পেজে ক্লিক করি, দেখুন উপরে চলে গেলাম। আবার ডাউন পেজে ক্লিক করলে, ইন্ড পেজে ক্লিক করলে আমি পেজ ইন্ড হয়ে যাবে। এভাবে কাজগুলো করতে হবে। ইনসার্টে হচ্ছে ইনসার্ট নেভিগেট কি, শিফট প্লাস ইনসার্ট। পেজ আপ, আপনি পেজ আপে ক্লিক করলে পেজের উপরে চলে যাবেন, স্ক্রল করে পেজ ডাউন হচ্ছে নিচে চলে আসবেন। আর ডিলেট হচ্ছে কোনো কিছু যদি আপনি ডিলেট করতে চান, সেটা তো আমরা সহজেই বুঝতে পারি।
তারপরে যেটি রয়েছে ব্যাক স্পেস কোনো কিছু ইরেজ করতে, পেছন দিক থেকে ইরেজ করতে হলে ব্যাক স্পেস। এন্টার দিব আমরা কখন? এন্টারের কাজ হচ্ছে চেঞ্জ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ আপনি যখন কোনো প্যারাগ্রাফ এই যে একটা প্যারাগ্রাফ মাঝখানে যদি এটা চেঞ্জ মানে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করতে চান তখন এন্টার চাপ দিলে এটা হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং করলেও করবেন। আর স্পেস বার হচ্ছে স্পেস দিলে হচ্ছে যেমন একটা স্পেস বারের কাজ আমি আগেও দেখিয়েছি। স্পেস বারের কাজ হচ্ছে যেমন এই লেখাটা আমি যদি সামনের দিকে আনতে চাই তাহলে আমি ব্যাক স্পেস দিলে এখানে ব্যাক স্পেসটা চলে আসলো। এখন আমি যদি মনে করছি যে এইখানে যে লেখাটা এই লেখাটা আমি একটু দূরে সরাই দিব, তখন এখানে ক্লিক করে স্পেস বার যতবার দিব তত দূরে চলে যাবে। তো এটা অবশ্য আপনারা জানেন, তাও আমি বলে দিলাম। আর প্রিন্ট স্ক্রিন হচ্ছে আপনি যদি স্ক্রিনশট নিতে চান, এখানে যেটা রয়েছে যেমন প্রিন্ট স্ক্রিন, ওইখানে কিবোর্ডের ডান উপরের কর্নারের দুই একটা বাটনের বাম দিকেই রয়েছে প্রিন্ট স্ক্রিন দিলে আপনারা এখানে যে ডিসপ্লেতে যে স্ক্রিনটা রয়েছে এটা স্ক্রিনটা সেভ করতে পারবেন। স্ক্রল লক রিফ্রেশমেন্ট হোয়াইল স্ক্রোলিং করার সময় যদি কোনো লক হয়ে যায় এটা স্ক্রল লক করবেন। পুশ বা ব্যাক ওইখানে রয়েছে। পুশ বা ব্যাক বাটনের কাজ হচ্ছে রানিং টাস্ক প্লাস হচ্ছে কাজ চলার উইন প্লাস পুশ শো সিস্টেম প্রপার্টিস, অর্থাৎ পুশ দিলে আপনার যেটা প্রপার্টিস রয়েছে ওটা আপনি দেখতে পারবেন। তো এগুলো আসলে আপনি প্র্যাকটিক্যালি যখন করবেন তখন অনেক হয়তো বুঝতে পারবেন, আর যারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যখন কাজটা আপনি করবেন। তারপর হচ্ছে নেম লক হচ্ছে আপনি যখন কোনো সংখ্যা লিখতে যাবেন তখন নেম লকটা চাপ দিয়ে তারপর হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 জিরোর সংখ্যাগুলো লিখবেন। তো কিবোর্ডের এই শর্টকাট ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা কিবোর্ডের যে শর্টকাট কিগুলো রয়েছে এগুলো নিয়ে হয়তো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা চলে যাব কিবোর্ডের এই যে অ্যারো চিহ্ন হচ্ছে মুভ আপ, অর্থাৎ এই যে অ্যারো চিহ্ন উপরের দিকে যাবে, এটা দিয়ে হচ্ছে ডাউন নিচের দিকে যাবে, এটা হচ্ছে ডান দিকে যাবে, এটা হচ্ছে বাম দিকে যাবে। তো এটা আপনারা সহজেই বুঝতে পারেন যখন কোনো লেখা বা কোনো কিছু ডান দিকে বাম দিকে নিতে চাই, যেমন লেখাগুলো যদি আমি বাম দিকে নিতে চাই এই যে বাম বাটনে ক্লিক করব, বা আপনি যখন এইখানে যাবেন এই যে এইখান থেকে যখন আপনি নিচে আসবেন এই যে অ্যারো বাটনে ক্লিক করলে নিচে চলে আসলো। আবার যদি এদিকে ডান দিকে বাম দিকের ডান দিকের অ্যারো বাটন উপরের দিলে উপরের কার্সর উপরে চলে যাবে। তো এগুলো হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন। তারপরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে আরও কিছু রয়েছে, যেমন ট্যাব হচ্ছে কোনো একটা পজিশনের পরে আপনি কোনো যদি পজিশনে যেতে চান, পজিশনে অর্থাৎ এই যে আপনি এইটা যখন আমি ট্যাবে ক্লিক করব যে দেখুন এই যে এই সংখ্যাটা আমি যে ট্যাব একটু দূরে অর্থাৎ এটা আমি যেখানে ট্যাব সেট আপ করবো এখানে, অথবা অটোমেটিকলি সে নিয়ে নেবে। ক্যাপস লক হচ্ছে ক্যাপিটাল লেটার, যখন বড় হাতের লেখা লিখবো আমরা তখন কিন্তু ক্যাপিটাল লেটারে ক্যাপস লক ক্লিক করলে সব বড় হাতের অক্ষর হয়ে যাবে। শিফট হচ্ছে যখন আপনি শুধু একটা অক্ষর লিখবেন তখন এটা ছোট হাতের হবে, আর যখন আপনি শুধু শিফট চাপবেন তখন বড় হাতের হবে। তো আমি হচ্ছে যে বড় হাতের এবং ছোট হাতের শিফট ধরে যখন অ্যাপ চাপ দিছি তখন বড় হাতের হয়ে গেছে, আর শুধু যখন অ্যাপ চাপ দিছি তখন এটা ছোট হাতের হয়ে গেছে। তো যত ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর লেখার জন্য শিফট চাপতে হয় আপনারা জানেন। কন্ট্রোল দিয়ে আরও বিস্তারিত রয়েছে, এটা আমরা দেখাবো। উইন্ডোজ দিয়ে বিস্তারিত রয়েছে, এটাও দেখাবো। অল্টার দিয়েও আরও বিস্তারিত রয়েছে, অল্টার দিয়ে কী কী কাজ করা হয়, অল্টার এ বি অল্টার দিয়ে সব। আর মেনু কি, এটা হচ্ছে ইউজ টু রাইট ক্লিক অর্থাৎ হচ্ছে আপনি যখনই যে এটা হচ্ছে মেনু কি, আপনি ডান বাটন ক্লিক করলেই আমরা এটাগুলো এই নিচেরগুলো আমরা বিস্তারিত দেখব, যেহেতু এগুলো দিয়ে অনেক কাজ করা হয়, এগুলো একটা আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে করা হয়। তো কিবোর্ডের শর্টকাটের দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা কিবোর্ডের শর্টকাট কি অথবা কিবোর্ড সহজে কাজ করার জন্য কিবোর্ডের শর্টকাটটা কি জানা জরুরি, তো আপনারা অবশ্যই এটা আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো কয়েকবার রিপিট করবেন, দেখবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন। তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে